নমস্কার, আড্ডায় তনুশ্রী ইউটিউব ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি তনুশ্রী। আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে একটু ঘুরু করতে। আর তার জন্য আমি এখন রেডি হয়ে পড়েছি, আর ঘড়ির কাঁটায় এখন 8টা। আর এখানে আমাদের লাগেজ রেডি, আর বাকি কথা পরে হবে। তো আমাদের গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। হাতে সময় কম থাকার জন্য আর ভিডিও করতে পারিনি, তবে একবার চেষ্টা করবো নেবে গাড়িটাকে দেখানোর। ভীষণ অদ্ভুত একটা ব্যাপার আমাদের সাথে ঘটেছে, সেটা শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে। এই মুহূর্তে আমরা আছি বিবেকানন্দ সেতুতে। এখন অব্দি আমরা রাস্তায় কোনো যানজট পাইনি। এবার আগে কি আছে জানি না, চলো তাহলে দেখা যাক আগে কি হয়। এই হচ্ছে সেই মজার বিষয়, আমরা যে গাড়িটা এসেছিলাম সেই গাড়িটা অ্যাকচুয়ালি বিয়ে বাড়ির ভাড়া কেটেছিল হয়তো। আর তারপরে এই গাড়িটাতে আমরা এসেছি। এখন এই গাড়িটা যেরকম পরিস্থিতি ভেবে দেখুন, গাড়িটা করে আমরা এয়ারপোর্টে এসেছি, ভাবতে পারছেন? এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দমদম এয়ারপোর্টে। আর এখানকার দৃশ্যটা কিছুটা এরকম দেখতে লাগছে। শত যানজট পেরিয়েও আমরা টাইমের মধ্যে যে আসতে পেরেছি, এটাই সব থেকে বড় ব্যাপার। আর ট্রেন ছাড়া আর প্লেন ওড়াটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানটাতে দেখার জন্য, কিন্তু কিছু দেখতেই পাচ্ছি না। একটা দাঁড়িয়ে আছে, সেটাই দেখতে হচ্ছে। সকাল থেকে আমাদের কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আর এখানকার এয়ারপোর্টের সমস্ত কিছু কাজকর্ম শেষ করে, আর 24 নম্বর গেটে আমাদের পড়েছিল, গেট নম্বর ছিল 24, তাই আমরা গেটের সামনে একটা দোকান দেখে আমরা আমাদের মতো করে খাবার দাবার কিনে নিচ্ছি। সামথিং 900 টাকার কাছাকাছি আমরা একটা গ্রিল বা স্যান্ডউইচ নিয়েছিলাম, একটা জল আর একটা কফি। বললে বিশ্বাস করবে না, এত 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 বাজে খেতে যে আমার মনে হচ্ছে আমি দুনিয়ার সব থেকে বাজে খাবারটাই খেয়ে নিয়েছি। কোনো টেস্ট নেই, টেস্টলেস খাবার দাবার। পেটের খিদে পেটেতেই রয়ে গেছে, খেয়ে সুখ হয় না। এখন আপাতত জলটা খাই। হ্যাঁ, তো দেখা যাক আগে আমাদের ভাগ্যে কি আছে। আমরা প্রথমে জানতাম আমাদের বোর্ডিং পাসে লেখা ছিল 24 নম্বর গেট, তারপরে আমরা জানতে পারি যে আমাদের 14 নম্বর গেট থেকে ফ্লাইট ছাড়বে। তো আবার সেটাকে হুটোপাটি করে তাড়াতাড়ি করে এসে আমরা এই মুহূর্তে উঠছি ফ্লাইটে। বাকি কথা তোমাদেরকে জানাবো যে আমরা কতটা হুড়োহুড়ি করেছি, কি কি আমাদের সাথে হয়েছে। তো আমরা এই মুহূর্তে বসে পড়েছি ফ্লাইটে, আর ফ্লাইটটা অনেকক্ষণ ডিলে ছিল। আর আমরা কোথায় যাচ্ছি বা কোথায় বেরোলাম আমরা এত সকাল সকাল উঠে, কেনই বা ফ্লাইটে চেপেছি, এটা জানতে গেলে কিন্তু চোখ রাখতে হবে। আর কিছুক্ষণের ব্যাপার, তারপরেই জানিয়ে দেবো আমরা ঠিক কোথায় যেতে চাইছি। এই মুহূর্তে আমরা আছি মধ্য গগনে, আর উপর থেকে ঠিক দৃশ্যটা কিছুটা এরকম দেখতে লাগছে। এই মুহূর্তে আমাদের সামনে আছে পোহা, আর আছে ভুজিয়া, আর আছে চা। এটা মশালা টি। তো এই টিটা খুবই ভালো খেতে। এয়ারপোর্টে আমরা যে কফিটা খেয়েছিলাম সেটা যতটাই বাজে খেতে ছিল, এটা কিন্তু দুর্দান্ত খেতে। মশালা টি এটা দুর্দান্ত খেতে, আর এটাও ভালো খেতে হয়েছে। আর ভুজিয়া তো ভুজিয়ার মতনই খেতে হয়, সেটা আর নতুন করে কি বলবো। আমার কিছুক্ষণ আগেকার মুহূর্ত যখন ওপর থেকে দৃশ্যটা কিছুটা এরকম দেখতে লাগছিল। তো এখন আসি তোমাদের সাথে সেই কাহিনীটা শেয়ার করতে, যেটা মানে ঘটেছে আমাদের সাথে। তো রীতিমতো আমাদের আগেই বলেছি আমাদের গেট নম্বর ছিল 24, যেটা বুকিং এতে বোর্ডিং পাসে লেখা ছিল। তো সেই মতো আমরা তো দাঁড়িয়েছিলাম 24 নম্বরে। হঠাৎ করে আমরা জানতে পারি আমাদের 24 নম্বরে না 14 নম্বরে আমাদের হচ্ছে যেতে হবে, 14 নম্বর গেটে। ওখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে। তো তড়ি ঘড়ি ছুটতে ছুটতে আসি, যখন অলরেডি বেজে গেছে ঘড়ির কাঁটায় 11টা। এবার আমাদের ফ্লাইট ছিল 10:35। রীতিমতো চোখ দিয়ে জল বেরোনোর মতো অবস্থা যে হয়তো মিস করেছি। কিন্তু 14 নম্বর গেটে গিয়ে জানতে পারলাম না, ফ্লাইটটা লেট আছে মিনিমাম 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টার থেকেও বেশি। তো যা হলো তাই। এবারে গিয়ে আমরা দাঁড়িয়ে রইলাম, 1.5 ঘন্টার কাছাকাছি কেটে গেছে। তার অনেক পরে ফ্লাইটটা ছাড়লো। ছাড়ার পরে আমরা এসে পৌঁছালাম হচ্ছে হায়দ্রাবাদে। এবার হায়দ্রাবাদে নেমে জানতে পারলাম যে আর কিছুক্ষণের মধ্যে শেষ ফ্লাইট হচ্ছে শিরিডির জন্য। তখন তো আরো মাথায় আকাশ ভেঙে পড়ছে, কারণ আমরা তখন অলরেডি হচ্ছে মানে কারে বসে আছি, মানে ওই যে বাসটা আছে না, ওই বাসে বসে আছি। তো ওখান থেকে আমরা যাবো, তারপরে না ফ্লাইট ধরবো। তো এখানে এসে একটা লোককে যখন আমরা জিজ্ঞাসা করলাম, উনি আমাদেরকে গাড়িতে তুলে দিলেন, দিয়ে গাড়ি আমাদেরকে নিয়ে ছুটছে। এবার ছোটার পরে গিয়ে আমরা তড়িঘড়ি উঠলাম হচ্ছে ফ্লাইটে। আর এত হাস্যকর পরিবেশ, এই যে দেখতে পাচ্ছেন ইনি ফোন করছেন, ইনি ফোন করে জানাচ্ছেন যে লাস্ট চারজন প্যাসেঞ্জার আছে, তাদেরকে তুলে নেওয়ার জন্য। সেই 4 জন রতি মহারথী হচ্ছে আমরা। আর আমরা যখন ঢুকছি না প্লেনের ভিতরে, এসব লোকজন আমাদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর এত অদ্ভুত আর বিশ্রী পরিবেশ, কি বলবো। সবাই যখন আমাদেরকে দেখে তখন ঠিক আমার খারাপ লাগে
লাগে না বলুন, যে আমাদের জন্য লেট হয়েছে, কিন্তু দোষ তো আমাদেরও ছিল না, না আমরা তো আর ইচ্ছা করে করিনি বলুন। ওখান থেকে কলকাতা থেকে লেটে এসছে, তো আমরা কি করব। তো এবারে কথা হচ্ছে আমরা কেন যাচ্ছি শিরিডি। তো শিরিডি যাচ্ছি হচ্ছে, ঠিক পার্টিকুলার শিরিডি যাচ্ছি না, যাচ্ছি আমি একটু নাসিকে আছে আমার কিছু কাজ। তো ওখানে কাজের জন্য যাচ্ছি, কিন্তু আমাদেরকে এইভাবে ভায়া হয়ে হয়ে যেতে হয়েছে। প্রথম হচ্ছে কলকাতা থেকে হায়দ্রাবাদ টু শিরিডি, ওখান থেকে গাড়ি আসবে, গাড়ি এসে আমাদেরকে পিক করে নিয়ে যাবে। এবারে চলে আসি এখানকার কথায়। এত লাফালাফি ছুটোছুটি হুড়োহুড়ি করেছি যে পেয়ে গেছে খিদে। আর যখন খাবার মানে নেওয়ার জন্য বলছিলাম ওনাদেরকে, এয়ার হোস্টেসদেরকে, তো ওনারা বললেন খাবারের মধ্যে এখন এই মুহূর্তে কিছু নেই, আপনি ওই কাজু আর আলমন্ড এইসব পাবেন। তো কাজু আমি খেতে আমার ভালো লাগে না, তো আমি নিয়ে নিয়েছিলাম আলমন্ডই খেয়েছি। আর কোকটা ছিল হচ্ছে কি বলবো, মানে ওই ফ্রি, মানে কাজু আলমন্ড বা কাজু নিলে ওটা ফ্রি, জুস ফ্রি। তো নিয়ে নিয়েছিলাম, ওটাই খেয়ে এখন শান্ত করেছি পেটকে। তারপরে বলতে বলতে আমরা চলে এসেছি হচ্ছে শিরিডি এয়ারপোর্ট। আর এয়ারপোর্টটা ছিল কিন্তু খুবই ছোটর মধ্যে, আর খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার তত্ত্বর, আর লোকজন একটু কম। খুবই ভালো লাগছিল দেখতে, মানে বাইরেটা বেরিয়ে না বেশ ফাঁকা ফাঁকা পরিবেশ, তো খুব ভালো লাগছিল দেখে, বেশ মনটা একটু আরোই ভালো হয়ে গেল। তো নেক্সট দেখা হচ্ছে অন্য ব্লগে, এর পরের ব্লগ আসছে খুব শিগগিরই, দেখতে থাকো। আর বলো কেমন হচ্ছে, বুঝতেই তো পারছো নতুন নতুন করছি, একটু তো ভাঙাচোরা থাকবেই, তোমরা একটু ক্ষমার চোখে দেখো কেমন।